Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Welcome to a VC English Today. A VC English Today তে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। VC English Today ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনি যে কোনো জায়গায় যে কারোর সাথে সহজ এবং সাবলীল ভাষায় ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। Dear viewers, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করা যায়। ধরুন আপনার নাম জয়, আপনার বন্ধু বিজয়। আপনার দুইজনের মধ্যে ইংরেজিতে কথা বলা শুরু করবেন। তাহলে কিভাবে শুরু করতে পারেন? এখন আপনি বলতে পারেন, হাই বিজয়, হাউ আর ইউ? অর্থাৎ হে বিজয়, তুমি কেমন আছো? এখন বিজয় হয়তো উত্তর দিতে পারে, আমি ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? অর্থাৎ তুমি কেমন আছো? এখন আপনি বলতে পারেন, আই এম ফাইন টু, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। বাট আই এম ভেরি মাচ অ্যাংশাস অ্যাবাউট মাই রেজাল্ট। কিন্তু আমি আমার পরীক্ষার ফলাফল নিয়ে খুবই চিন্তিত। ইউ নো দ্যাট, তুমি জানো যে আই এম ভেরি উইক ইন ইংলিশ, আমি ইংলিশে খুবই দুর্বল। ওড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন? অর্থাৎ পরীক্ষা ইংরেজিতে একটা ভালো ফলাফল করার উপায় দয়া করে তুমি আমাকে বলতে পারো কি? এখন বিজয় বলতে পারে, অফকোর্স, ইন অর্ডার টু মেক এ গুড রেজাল্ট, পরীক্ষা ভালো ফলাফল করার জন্য ইউ হ্যাভ টু স্টাডি রেগুলারলি, তোমাকে নিয়মিত পড়তে হবে। ইউ শুড গো টু স্কুল ডেইলি, তোমাকে নিয়মিত স্কুলে যেতে হবে। অ্যান্ড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। ফাইনালি লিসেন টু দ্য লেকচার অফ ইউর টিচার্স, অর্থাৎ তোমার শিক্ষকদের লেকচার মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন আপনি বলতে পারেন, রিয়েলি, অর্থাৎ তাই নাকি? এখন মিস্টার বিজয় হয়তো বলতে পারে, শিওর, অর্থাৎ নিশ্চয়ই। ইউ হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস টু লার্ন ইউর লেসন রেগুলারলি, অর্থাৎ নিয়মিত তোমার লেসন শেখার জন্য তোমাকে পরিশ্রমী হতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইউ মাস্ট রাইট হোয়াট ইউ হ্যাভ লার্ন, অর্থাৎ একই সময়ে তুমি যা শিখেছ অবশ্যই তা লিখতে হবে। অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর লেসন, অর্থাৎ সর্বদা তোমার লেসন বোঝার জন্য চেষ্টা করবে। এখন আপনি বলতে পারেন, আই সি, অর্থাৎ আমি বুঝতে পেরেছি। ইন কজ অফ এনি প্রবলেম আই মাস্ট সিক হেল্প ফ্রম দ্য টিচার, অর্থাৎ কোনো সমস্যা হলে আমি অবশ্যই আমার শিক্ষক থেকে সাহায্য নেব। মাসানটাই তাই নাকি? এখন মিস্টার বিজয় বলতে পারি, ওকে ফ্রেন্ড, ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইম্পর্টেন্ট অ্যাডভাইস, অর্থাৎ গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য তোমাকে ধন্যবাদ। এখন আপনি বলতে পারেন, ইউ আর ওয়েলকাম, বাই, অর্থাৎ তোমাকে স্বাগতম, বিদায়। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনারা জেনে গেলেন কিভাবে দুজন বন্ধুর মধ্যে পরীক্ষার ফলাফল নিয়ে ইংরেজিতে কথা বলতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।